কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি দিয়ে দিতে শুরু করবো, কিন্তু জমি জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তার ফাইনাল তারিখও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা ফেব্রুয়ারি মাসে নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে বাংলার শস্যময় প্রকল্পটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। এবং কৃষকদের প্রকল্পে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং স্টার্টার করে অনেক পরিবর্তন চলেছে। আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোন কোন জেলায় কৃষকদের আগে টাকা ঢুকবে। এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশন আছেন যে কোন কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধুর টাকা আসছে এপ্রিল মাসেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশেই থেকেছেন। তার এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা। 2019 সালে 1 জানুয়ারি থেকে কৃষক বন্ধুর সূচনা হয়। শুরুর দিকে কৃষকদের বছর সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পটি আরও শক্তিশালী উপযোগী করে তোলা হয়। 2021 17 জুন থেকে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে রয়েছে যাদের জমি 1 একরের বেশি তারা পান বছরে 10,000 টাকা এবং যাদের 1 একর কম জমি তারা পান বছরে 4,000 টাকা। এই অর্থ দুটো কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। একটি হচ্ছে খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং আরেকটি হচ্ছে রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস। এই দুটো কিস্তিতে কিন্তু আপনার বছরে দেওয়া হয়। একটি হচ্ছে খরিদ মৌসুম, একটি হচ্ছে রবি মৌসুম। যাদের 1 একরের বেশি জমি আছে তারা পান বছরে 10,000 টাকা এবং যাদের 1 একর কম জমি আছে তারা বছরে পান 4,000 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছে যাদের 1 একরের বেশি জমি তারা কিন্তু এক্সট্রা আরও 2,000 টাকা করে পাবেন। আপনারা কিন্তু ডাইরেক্ট কিন্তু 7,000 টাকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যাদের 1 একরের কম জমি তারা কিন্তু বছরে 4,000 টাকার পাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে 8,000 টাকা। এবং যাদের 1 একরের বেশি জমি আছে তারা কিন্তু পাবেন বছরে 14,000 টাকা করে পাবেন। এক্সট্রা কিন্তু দুটো কিস্তিতে কিন্তু আপনাদের এক্সট্রা 2,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় হঠাৎ মৃত্যুবরণ করে তার পরিবারকে এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত থাকে তার পরিবারকে কিন্তু হঠাৎ যদি কোনো কৃষক যদি 18 বছর থেকে 60 বছরের মধ্যে মারা যায় তার পরিবারে কিন্তু এককালীন কিন্তু সরকার 2 লক্ষ টাকা আর্থিক দিয়ে থাকে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছর অভিযানে বলছে 2021 টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই হিসাবে ধরাই যায় এবার এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং আপনাদের 2023 সালে কিন্তু ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, সেই হিসাবে ধরাই যায় এবার কিন্তু এপ্রিল মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। কৃষি দপ্তরের তরফ থেকে কোনোভাবে ঘোষণা করা যায়নি যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার যাক বাংলা শস্য বীমা প্রকল্পটা কবে ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে 293 কোটি টাকা দিলেন মমতা। বুধবার এক চ্যানেলে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তার এক চ্যানেলে বার্তা দিয়েছে এবং আপনাদের টুইটারে কিন্তু বার্তা দিয়ে দিয়েছে 293 কোটি টাকা কিন্তু 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। যাদের ফসলে ক্ষয়ক্ষতি হয়েছে 293 কোটি টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন তাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এপ্রিল মাসে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এখনো পর্যন্ত যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেননি অবশ্যই আপনাকে বলে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করুন। এই ইন্স্যুরেন্সটা করা অবশ্যই আপনাদের খুব জরুরি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটা কৃষককে বলেছে যে তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য যদি বাংলা শস্য বীমা প্রকল্পে আপনি আবেদন করেন আপনাদের ক্ষতিগ্রস্ত যেসব কৃষকরা আছে অর্থাৎ 2,10,000 কৃষক ব্যাংক অ্যাকাউন্টে এবার
টাকা পাঠাবেন 293 কোটি টাকা। এবং যদি আপনার কোনো রকম ক্ষয়ক্ষতি হয় ফসলে, সেই দরুন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছে এবং আপনারা সকলেই জানেন 2021 সাল থেকে কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পে চালু করেছেন। এতদিন পর্যন্ত অনেক কৃষকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনার জমির পরিমাণ অনুসারে অর্থাৎ ক্ষতির অনুসারে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো অবশ্যই বলবো বাংলা শস্য বীমা প্রকল্পটা খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কত টাকা ঢুকবে সেটা বলা আছে আপনার জমির পরিমাণ অনুসারে এবং আপনার যতটুকু ক্ষতি হয়েছে সেই পরিমাণ অনুসারে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে? হুগলি, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া, এইসব জেলাগুলিতে আগে টাকা ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং এই জেলাগুলিতে কিন্তু আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে এবং কিন্তু এই জেলাগুলিতে কিন্তু অর্থাৎ আমাদের বিডিও অফিস বা এসডি অফিস থেকে কিন্তু আগে লিস্ট পাঠানো হয় কোন কোন কৃষকদের আগে টাকা ঢুকবে এবং এই সব জেলাতে খুব দ্রুত কাজ হয়। তাই এই সব জেলাগুলোতে আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়ে। টাকা পাওয়ার আগে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে নিন। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নথিভুক্ত কৃষক তথ্য অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটা দেখুন। যদি স্ট্যাটাস এডিএ অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভেট লেখা থাকে তবে বুঝে নেবেন আপনার টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। তো আপনাকে অবশ্যই আমরা দেখিয়ে দেবো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, আপনাদের স্ট্যাটাস করে কী থাকলে আপনার টাকা পাবেন এবং কবে টাকা পাবেন, আপনার স্ট্যাটাসে কী লেখা এসেছে সেটা অবশ্যই দেখাবো। তো আমরা প্রথমে চলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো কৃষক বন্ধু। তো আমরা গুগলে এসে সার্চ করে নিয়েছি কৃষক বন্ধু বলে সার্চ করে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমে দিয়ে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন 2 নম্বরে নথিভুক্ত কৃষক তথ্য আছে, সেই নথিভুক্ত কৃষক তথ্য আমরা ক্লিক করব। এরপর এখানে দেখেন আমরা সিলেক্ট করে নিতে বলছি আমরা কিসের মাধ্যমে দেখবো, তো আমরা এখানে সিলেক্ট করে নেব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমে দেখেন ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, 1 নম্বর নাম্বার। আমরা যেটার মাধ্যমে চেক করবো সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করবো তার জন্য এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখেন আইডি কার্ড নাম্বার চাইছে, আমরা আইডি কার্ড নাম্বারটা কোনটা যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তার জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। এরপর এখানে আই অ্যাম নট রোবট আছে সেই টিকচারতে আমরা ক্লিক করবো। চেক বসে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবো। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখেন আই অ্যাম নট রোবট আছে, আই অ্যাম নট আমরা ক্লিক করবো। আমরা আই অ্যাম নট রোবটে ক্লিক করছি, এখানে টিক চিহ্ন চলে এসেছে। এরপর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমরা ক্লিক করবো। তো আমরা সার্চ অপশনে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে দেখেন উপভোক্তা কিন্তু 3টে উপভোক্তা কিন্তু এখানে নাম শো করছে। যেহেতু আমি মোবাইল নাম্বার চেক করছি এই উপভোক্তা কিন্তু একই মোবাইল নাম্বারে 3টে অ্যাপ্লিকেশন করে তার জন্য কিন্তু 3 জন এখানে নাম শো করছে। এখানে প্রথমে দেন একি আইডি দেখাচ্ছে, তারপর কেবি আইডি, ভোটার কার্ড আইডি নাম্বার দেখাচ্ছে, আধার কার্ড আইডি নাম্বার দেখাচ্ছে, তারপর ফার্মার নেম অর্থাৎ যে কৃষক আছে কৃষকের নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ। এরপর এখানে জমির পরিমাণ কত সেটাও দেখাচ্ছে এবং স্টার ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি প্রথমে বলেছি এখানে আপনারা হয়তো আগে চেক করেছি এখানে কিন্তু আপনাদের পুরো নাম বা পুরো ডিটেলস শো করতে হয়, এখন সেটা শো করছে না। কি সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু কৃষি দপ্তর থেকে পোর্টালটা কিছু আপডেট করেছে তার জন্য কিন্তু এখানে এক্সেস দেখাচ্ছে এবং আপনাকে কয়েকটা সংখ্যা দেখাচ্ছে। তো অবশ্যই বলবো আপনাদের এই সমস্যা হয়তো অনেকে পড়ছেন যে আমাদের কেন এখন পুরোটা হাইড দেখাচ্ছে, এটা সিকিউরিটি পারপাসের জন্য করেছে কৃষি দপ্তর। তো আমাদের প্রথমে আমরা বলেছি কিন্তু 3টে যেহেতু উপভোক্তা 3টে উপভোক্তা টাকা পাবে। এখানে দেখেন প্রথমে একি আইডি, কেবি আইডি, তারপর ভোটার কার্ড আইডি, আধার কার্ড আইডি, তারপর ফার্মার নেম অর্থাৎ কৃষকের নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং আপনার জমি পরিমাণ কিন্তু এখানে কিন্তু আগে কিন্তু পুরোটা শো করতো, এখানে পুরোটা কিন্তু এক্সেস শো করছে এবং আপনাদের স্ট্যাটাসে করে দেন 3টের জন্য কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্যাঙ্গাসের স্টার ঘরে কিন্তু পুরোটা ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। মানে এখানে খুব শিগগিরই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিছুদিন আগে হয়তো আপনারা চেক করেছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছিল এবং অনেক কিন্তু ব্যাংক ভ্যালিড দেখাবে এবং অনেক কিন্তু এডি ভ্যালিড দেখাবে অর্থাৎ এডি অ্যাপ্রুভ দেখাবে। তো আপনাদের এখানে এডি অ্যাপ্রুভ দেখায় আপনারা চিন্তা করবেন না এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তো আপনারা চিন্তা করবেন খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লাগে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আরও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।